বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ভাদ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক ইস্তেহার নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে রোডম্যাপ, কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত যে রোডম্যাপ, সেটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন, সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্যে সর্বদা মাঠে বিদ্যমান। তারই ধারাবাহিকতায় আজকে দুপুর থানা বিএনপির সহযোগিতায় ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকে যে ৩১ দফা দেশনায়ক তারেক রহমান নির্দেশিত যে ৩১ দফা, যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেটা নেওয়ার লক্ষ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দীর্ঘ ১৭টি বছর আপনারা জানেন বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা এবং গুমের শিকার হয়েছে বন্ধুগণ, শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। তাই আজকে সুযোগ হয়েছে এই বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মাধ্যমে একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। তারই আঙ্গিকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে মেসেজ দিতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। তার জন্যে আজকে আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, তরুণ ও কর্মঠ নেতৃত্ব আতিকুর রহমান আতিককে জনগণের কাছে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। কর্মসূচিতে স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিএনপির প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।